আমি কিভাবে এমন ফুলকো ফুলকো তেলের পিঠাগুলো বানালাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে একটা হাঁড়িতে আমি একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম, লবণ, এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে চাউলের গুঁড়াটাকে গুলে নিব। খেয়াল করেন আমি কিভাবে গুলে নিতেছি। চুলা কিন্তু এখন অফ করা আছে, চুলার উপরে রেখে আমি আমার কাজের সুবিধার জন্য করতেছি, কিন্তু চুলাটা অফ আছে। এই যে একদম পাতলা করে গুলে একটা গুলা করে নিতে হবে। এখন আমি চুলাটাকে অন করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে দ্রুত নাড়তে হবে। নাড়তে নাড়তে একদম একটা আঠা তৈরি হবে। এই আঠাটাই হয়েছে তেলের পিঠার আসল। তেলের পিঠা বানানোর মূল উপাদানই হয়েছে এই আঠাটা। এই আঠাটা ঠিকমতো করতে করতে হবে। আর এখন খুব ভালোভাবে নাড়তে হবে যেন এটা জমাট বেঁধে না যায়। তারপরে আমি গুড়টাকে একটু জাল দিয়ে ত্বরণ করে নিচ্ছি আমার গুলানের সুবিধার জন্য। আপনারা ওইভাবে করে নেবেন। আর তেলের পিঠা গুড় দিয়ে বানাইলেই ভালো, খেতে মজা হয়, আসল টেস্ট পাওয়া যায়। এখন আমি পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে দিতেছি। চুলা কিন্তু অফ আছে, চুলা ভাববেন না যে চুলার উপরে দিয়ে দিচ্ছি, চুলাটা অফ। হ্যাঁ, এখন আমি তেল গরমের জন্য কড়াই বসাই দিলাম, তেল গরম করতে দিয়ে দিছি। আর এদিকে আমি গুলাটা করে নিতেছি ঠান্ডা পানি দিয়ে, আস্তে আস্তে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে গুলে নিব। তো আমি কিভাবে গুলে নিতেছি আপনারা খেয়াল করেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তেলের পিঠা একটা সেনসিটিভ পিঠা, এটা চাইলেই আসলে সবাই বানাইতে পারে না। এইখানে সব কিছু প্রপার হইতে হয়, গুলাটা ঠিক হইতে হয়, তারপরে এই যে আমি একটা আঠা করে নিচ্ছি ওইটা ঠিক হইতে হয়, তাহলে পিঠাটা সফট হয়। বেশি পাতলা হইলেও হবে না, আবার ঘন থাকলেও হবে না, একদম সব কিছু ঠিক মতো পরিমাণ মতো হতে হবে, তাইলে তেলের পিঠাটা সুন্দর হয়। তো যারা নতুন তারা একটু খেয়াল করেন, যে যারা তেলের পিঠা নতুন বানাবেন বা খেতে ইচ্ছা করে বাসায় বানিয়ে, ঠিক এইভাবেই বানাইলে ভালো হয় পিঠাগুলো। গুলাটা ঠিক মতো হয়েছে, দেখেন কেমন হয়েছে, একদম বেশি পাতলাও হয় নাই, আবার খুব ঘনও হয় নাই। আমি মিষ্টিটা টেস্ট করে আর একটু গুড় দিয়ে দিলাম। আর আমি যেই পাতিলটাতে গুড়টা জাল দিয়ে নিচ্ছিলাম ওই পাতিলেই আমি গুলাটা করে নিতেছি। সরিষার তেল আর গুড় দিয়ে তেলের পিঠা বানাইতে হয়, তাহলেই তেলের পিঠার একদম আসল টেস্ট পাওয়া যায়। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তো যাদের কাছে আমার এই তেলের পিঠাটা বানানোটা ভালো লাগছে তারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার পিঠা বানানোটা। আর আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা নতুন আছে তারা দেখে দেখে যেন শিখতে পারে। আর মন খারাপের কিছু নাই, নতুনরা প্রথম দুই তিনটা তেলের পিঠা ঠিক মতো হবে না, প্রপার হবে না, ফুলবে না, একটু কাঁচা থাকবে ভিতরে, মন খারাপের কিছু নাই। আস্তে আস্তে বানাইতে বানাইতে সব ঠিক হয়ে যায়। প্রথম দুই তিনটা পিঠা একটু সমস্যা হইতে পারে। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, পুরানরা তো জানেনি। দেখেন আমি কিভাবে সবগুলা পিঠা সুন্দরভাবে রেডি করে নিলাম। আল্লাহ হাফেজ।